কি রে ভাই এখানে বসে আছিস? আরে লাউডা তুই কোথা থেকে এলি রে? আরে ভাই এই যাচ্ছিলাম তোকে দেখতে না, ওই জন্য এখানে এলাম। বল কিন্তু বল। ভাই একটা সমস্যায় পড়েছি ভাই, জানিস কি তো? হয়েছে? ভাই আমার কিছুদিন বাদে বিয়ে, আমি না গেট সাজানোর লোক পাচ্ছি না, কি করবো? আরে ভাই আমি তো গেট সাজাই, তুই টেনশন নিচ্ছিস কেন? আর আমি তো গেট সাজাই, বুঝলি? হ্যাঁ। এই কিছুদিন আগে আম্বানির ছেলের বিয়ে ছিল তো, হ্যাঁ। তো এই আম্বানির ছেলের আম্বানির নিচের পুটকিতে গিয়ে আমি ফুল সাজিয়ে দিয়েছি। কি বলছিস তুই? কি বলি? আরে সেটা তো অবশ্যই। আরে আমার বাড়ি ফুলটা চ, ছাড়িয়ে দে। কোনো প্রবলেম নেই, তুই বল তোর না। ফুলের কোনো টেনশন নিতে হবে না হ্যাঁ। ভাই, আমার নার্সারি আছে, ওখান থেকে সব ফুল পেয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ চ তাহলে নার্সারিটা দেখে নিয়ে একবার চল, কত চল, কি চল, ফুল চল। রয়েছে। দেখ ভাই এই গাছটা, আরে এ গাছটা এ তো মানে অনেক বড় গাছ গো। আরে ছটা গেট হয়ে যাবে বড় বড়। আরে 5-6টা গেট, আরে এটা যা, আরে এটা 9টা গেট পুরো কনফার্ম, কেউ আটকাতেই পারবে না গো। কি বলছো? আরে আর কি হবে? আরে আর কি কি মানে এ যে দেখছি, আরে এ তো তোমার সবকিছুই সাজানো যাবে, তোমার মণ্ডপ থেকে শুরু করে পিছনে ব্যাকড্রপ যা যাবতীয়, একজন মানুষ আসবে, বড় বড় সব মানুষরা, তোমার না দেখলে মান সম্মান চলে যাবে। এ যা আছে আমি তোমার ব্যাকড্রপ ফ্যাকড্রপ সব কিছু সাজিয়ে দেবো। আর এ তো যা মনে হচ্ছে তুমি তো এ ফুল বিক্রি করে মার্কেটে অনেক টাকাও তুলে নিতে পারবে, ঠিক বলো? আছে? আরে হ্যাঁ সে তো অবশ্যই, কি বলছো গো? আরে এ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর একটু কিছু ফুল ফুল বাঁচিয়ে ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিলে খুব ভালো। তোমার আবার ফুলসজ্জা খাতে হবে।